This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অর্জুন সিং এর রক্ষা কবচের মেয়াদ বুধবার অবধি বাড়ল। আজ শুনানিতে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাজির ছিলেন না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় না থাকায় শুনানি বুধবার অবধি পিছিয়েছে। আর একটু ডিটেইলে জানবো, শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে রয়েছেন, বলবেন শ্রাবন্তী। দেখো, তার বিরুদ্ধে যে এফআইআর হয়েছে এবং তার বিরুদ্ধে এই ধরনের কোনো পদক্ষেপ যাতে না দেওয়া যায় তার জন্যই অর্জুন সিং দ্বারস্থ হয়েছিলেন আদালতে, এবং সেক্ষেত্রে আগের দিনই মৌখিক নির্দেশ দিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। এদিন যেহেতু রাজ্য সরকারের পক্ষ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত ছিলেন না, তাই আগামী বুধবার পর্যন্ত সেই রক্ষা কবচের মেয়াদ বাড়ানো হয়েছে। মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন বিচারপতি যাতে তার বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ না নেওয়া হয়। ধন্যবাদ শ্রাবন্তী। এবার নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হিরণময় মহারাজ। দাসপুরে হামলার শিকার হন সন্ন্যাসী, পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ। মামলা দায়েরের অনুমতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। আগামী সপ্তাহে শুনানি। এবার 60 বছর পর্যন্ত কাজ করতে পারবেন শিক্ষা মিত্ররা। রাজ্যের আবেদন খারিজ, সিঙ্গেল বেঞ্চের রায় বহাল ডিভিশন বেঞ্চে। বিচারপতি সামন্তের নির্দেশ বহাল রাখল বিচারপতি মান্থা ডিভিশন বেঞ্চ। 2004 সালে সর্বশিক্ষা অভিযানের আওতায় শিক্ষা মিত্রদের নিয়োগ। পিছিয়ে পড়া স্কুল ছুট ছাত্রছাত্রীদের পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছিল শিক্ষা মিত্রদের। মাসিক 2400 টাকা ভাতা পেতেন শিক্ষামিত্ররা। 2013 শিক্ষামিত্র পদ সরিয়ে সরকার স্বেচ্ছাসেবক পদ করে দেয়। 2014 থেকে শিক্ষামিত্রদের ভাতা বন্ধ করে দেয় রাজ্য। কেন 60-এর আগেই অবসর দাবি তুলে মামলা করেন শিক্ষামিত্ররা। 23 সালে বকেয়া মিটিয়ে কাজে ফেরানোর নির্দেশ দেয় সিঙ্গেল বেঞ্চ। এপ্রিলে সেই রায়ের বিরোধিতা করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। আর এবার ডিজিটাল অ্যারেস্ট, প্রতারণার তদন্তে নামলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রতারণা মামলার তদন্তে 2 মাস্টার মাইন্ড চিরাগ কাপুর ও যোগেশ গুপ্তাকে হেফাজতে চায় ইডি। দ্রুতদের আদালতে পেশের পর তাদের হেফাজতে চাইবে কেন্দ্রীয় এজেন্সি। চিরাগ কাপুরকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। চিরাগের বিরুদ্ধে দেশে 930টি ডিজিটাল প্রতারণার অভিযোগ রয়েছে। পাথর প্রতিমা ঝোলাহাটে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার আরও এক। গ্রেফতার ধৃত চন্দ্রকান্ত বণিকের ভাই তুষারকান্ত বণিক। গত 31 মার্চ ঝোলাহাটে বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয় একই পরিবারের 4 শিশুসহ 8 জনের। ঘটনার পরেই বাজি কারখানার মালিক চন্দ্রকান্ত বণিককে গ্রেফতার করে পুলিশ। ঘটনার পরেই পালায় চন্দ্রকান্তের ভাই তুষারকান্ত বণিক। 5 দিনের মাথায় ঝোলাহাট থেকে গ্রেফতার তুষারকান্ত বণিক। পরের খবর, পাসপোর্টের আবেদন করার ক্ষেত্রে আবারও জাল বার্থ সার্টিফিকেট ব্যবহার করার অভিযোগে গ্রেফতার এক যুবক। আজাদ আলম নামে এক যুবককে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসসিও। সূত্রের খবর, আজাদ আলম গার্ডেন রিচ থানা এলাকার বাতিকল ফার্স্ট লেনের বাসিন্দা। এই আজাদ আলম সম্পর্কে আর কি জানতে পারছি আমরা? সুপ্রিয় গুহ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সুপ্রিয়। মঞ্জিরা, আজাদ আলম গার্ডেন রিচ থানা এলাকার বাসিন্দা। বেশ কিছুদিন আগে এই আজাদ আলম নামের বছর 24-এর যুবক সে পাসপোর্টের জন্য আবেদন করেছিল, এবং সেই আবেদন করার ক্ষেত্রে যে সমস্ত নথিপত্র এই যুবক জমা করেছিলেন তার মধ্যে ছিল তার জন্ম শংসাপত্র। এবং সেই নথি দেখার পরেই কিন্তু এসসিও অর্থাৎ সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের যারা আধিকারিকরা রয়েছেন তাদের সন্দেহ হয়, এবং তার পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, কারণ তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন যে বিহারের গয়া থেকে ওই বার্থ সার্টিফিকেটটি তৈরি করা হয়েছিল, এবং সেখানকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরবর্তীতে তাদেরকে জানায় যে ওই বার্থ সার্টিফিকেটটি সম্পূর্ণ ভুয়ো বা জাল, বা তার কোন রকম কোনো বাস্তবে অস্তিত্ব নেই। এবং তার পরবর্তীতেই ভবানীপুর থানায় এসিওর তরফ থেকে যে অভিযোগ করা হয় সেই অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়, এবং তার পরবর্তীতে আজাদ আলম নামের গার্ডেন রিচের বাসিন্দা ওই যুবক তাকে এসিওর গোয়েন্দারা গ্রেফতার করেছে। তাকে আগামীকাল আদালতে পেশ করা হবে। ধন্যবাদ সুপ্রিয়।